হ্যালো বন্ধুরা, পোকো M3 এই ফোনটা গ্লোবালি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটায় যে স্পেসিফিকেশন থাকছে সত্যি চমকপ্রদত্ত কিছু স্পেসিফিকেশন দিয়ে বা বলতে পারেন এখনও অবধি ভ্যালু ফর মানির ফোন এটা হতে চলছে। কারণ এটা আমাদের বাংলাদেশে আসার পসিবিলিটি আছে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আসার পসিবিলিটি আছে। এবং এ ফোনটা বলা হচ্ছে যে সব থেকে কম দামের ভিতরে এখানে সব কিছু দেওয়ার চেষ্টা করছে। একটুখানি সিম্পল আপনার ধরে যেখানে আমাদের 48 মেগাপিক্সেল ক্যামেরা দেবে, এখানে দেবে 8 ওয়াটের ফাস্ট চার্জিং, 6000 mAh ব্যাটারি, একটা কলকমের চিপসেট, একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এরকম অনেক একটা কমপ্লিট প্যাকেজ করে এই ফোনটা গ্লোবালি লঞ্চ করছে। এই জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, কারণ এই ফোনের সম্পর্কে আমরা বিভিন্ন রকম ডিসকাস করব। আসলে ফোনটা কেমন প্রাইসে গ্লোবালি লঞ্চ করা হয়েছে এবং কেমন দাম রাখা হয়েছে অন্য কান্ট্রিতে, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলেন বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি, কারণ আমরা ফোন রিলেটেড যাবতীয় টিপস বা ধারণা বা বাজারে আসা লেটেস্ট ফোন সম্পর্কে আপনাদের জানিয়ে দিই সবার আগে। বন্ধুরা, এটা মূল প্রসঙ্গে আমরা কথা বলি। মেন কথা হচ্ছে ফোনটা হলো একটু ভালো কমপ্লিট প্যাকেজ গ্লোবালি অন্য দেশের কান্ট্রির জন্য লঞ্চ করা হয়েছে এবং সেই স্পেসিফিকেশনও আমাদের দেশে আসার পসিবিলিটি আছে, এই কথা বলছি। প্রথমে বলি এর ডিসপ্লে সেকশন নিয়ে। বন্ধুরা, এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চি একটা ফুল এইচডি প্লাস একটা IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যথেষ্ট ভালো। এই কোয়ালিটির ডিসপ্লে অনেক ভালো, কারণ সেখানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এবার বলি বন্ধুরা, এই ডিসপ্লেতে অনেক গোরিলা গ্লাসের প্রোটেকশন আছে, কিন্তু কোন ভার্সন ইউজ করা হয়েছে সে সম্পর্কে তাদের ওয়েবসাইটে লেখা নাই বা আমিও জানতে পারিনি বন্ধুরা। এবং কালকে সন্ধ্যায় এর লঞ্চ লাইভ অংশগ্রহণ হয়েছিল। পোকো M3 গ্লোবালি লঞ্চ লাইভ অংশগ্রহণে আমি করে তারপরে তার বিস্তারিত সব কিছু জানছি এবং আপনারা অনেকেই ছিলেন মনে হয় গ্লোবালি লঞ্চ লাইভে, এবং আমি যা যা জানতে পারছি সেটা আপনাদের সাথে আজকে ডিসকাস করছি। বন্ধুরা, এবার বলি পারফরমেন্স সেকশন নিয়ে। হ্যাঁ, এই ফোনটার পারফরমেন্স সেকশনে আপনি অবশ্যই একটু কথা বলবেন, তবুও বলবো মোটামুটি পারফরমেন্স সেকশন। এখানে কলকমের চিপসেট দেওয়া হয়েছে, কলকমের 662 চিপসেট দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন কলকমের 662 আর 665 সেম চিপসেট, যাকে একটু ওভার ক্লক স্পিড করে আনা হয়েছে, কিন্তু পারফরমেন্স দুটোই সমান। কারণ এই চিপসেটটা আমরা সাধারণত এন্টি বাজেট সেগমেন্টের ফোনে দেখে থাকি, আর এই ফোনটাও এন্টি বাজেট সেগমেন্টে আসছে। এই জন্য বুঝতে পারেন যে এই ফোনটা কম দামে সব থেকে ভালো অফার করছে আমাদের, সেটাই বোঝাতে চাচ্ছে পোকো। এবং এই ফোনটাই দেওয়া হয়েছে ক্যামেরা সেকশনে ট্রিপল ক্যামেরার ফ্যাসিলিটি। হ্যাঁ, আমাদের অনেক কোম্পানি এখানে কোয়াড ক্যামেরা দেয়, সেখানে আমাদের পোকো ট্রিপল ক্যামেরা দিচ্ছে। বন্ধুরা, এখানে ক্যামেরা মোটামুটি ভালোই দিচ্ছে, কিন্তু একটা জায়গায় মিসিং পাবেন, সেটা হচ্ছে আলট্রাওয়াইড। এখানে কোনো আলট্রাওয়াইড ক্যামেরা থাকছে না। এখানে মেন ক্যামেরা সেটা দেওয়া হচ্ছে 48 মেগাপিক্সেল, যেটা স্যামসাংয়েরই সেন্সার হবে। এবং এখানে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ, 2 মেগাপিক্সেল ম্যাক্রো শট, এবং ফ্রন্ট ক্যামেরা এসে পাবেন 8 মেগাপিক্সেল। ক্যামেরা সেকশন মোটামুটি এই বাজেটে মেনে নেওয়ারই মতো, কারণ এন্টি বাজেট সেগমেন্টে আছে ফোনটা এবং সেরকমই একটা ক্যামেরা সেট আপ করা হয়েছে। বন্ধুরা, এই ফোনটার র্যাম রোমের ভেরিয়েন্ট সম্পর্কে আপনাদের বললেন যে এখানে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 464, 128। এবং এখানে আরও ভালো কিছু দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম দেওয়া হয়েছে, UFS 2.2 ভার্সন দেওয়া হয়েছে। আপনারা অনেকেই কাছে শুনছেন যে UFS 2.1 স্টোরেজ টাইপ হয়, সেখানে আমাদের পোকোতে দিচ্ছে UFS 2.2 স্টোরেজ টাইপ, মানে UFS 2.1 থেকে একটু ফাস্ট বলতে পারেন।
এই জায়গাটা আমার ভালো লাগছে, বা এই জায়গাটায় আমি বলার মতো জায়গা পাচ্ছি যে তারা 2.2 ভার্সন ইউএফএসের যে র্যাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দিয়েছে, স্টোরেজ টাইপের ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে সেটা অবশ্যই বলবো ভালো। কারণ যার কারণে আমাদের ফোনটা আগের থেকে অনেক ফাস্ট হবে স্টোরেজ টাইপটা। বন্ধুরা, এই ফোনের এখানে অ্যান্ড্রয়েড 10 রান করবে, মিআই 12 এ ফোনটা আছে, এবং এই ফোনটার ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে 6000 mAh এক মিলিঅ্যাম্পের ব্যাটারি। এবং তারা এই ব্যাটারি সম্পর্কে বললো অনেক কিছুই বলছে, যেমন আপনি এখানে কতগুলো মুভি দেখতে পারবেন, কতগুলো গান শুনতে পারবেন, এরকম অনেক কিছুই তো লঞ্চ লাইফে বলে। যাক, সে কথা আমরা বলবো না। কিন্তু এই ফোনটার ব্যাটারি সেকশনকে চার্জ করার জন্য 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, এবং এখানে দেওয়া হয়েছে টাইপ সি পোর্টের মাধ্যমে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফ্যাসিলিটি, যার মাধ্যমে আপনি ফোনটাকে দ্রুত চার্জ করবেন। দেখেন, টাইপ সি পোর্ট আর মাইক্রো এসবি পোর্ট, এই দুটোর ভিতরে কি ডিফারেন্স, এবং এই দুটোর ভিতরে কোনটা থাকলে কত তাড়াতাড়ি চার্জ হবে, এই নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও বানাবো। এই জন্য অবশ্যই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই সব কমপ্লিট প্যাকেজ দিয়ে গ্লোবালি অন্য দেশের কান্ট্রিতে লঞ্চ করছে, এবং এই ফোনের দাম রাখা হয়েছে 464 ভেরিয়েন্ট। 464 ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে অনলি $149। বুঝতে পারছেন যে $149 মানে আমরা যদি বাংলাদেশের টাকায় কনভার্ট করি তাহলে দাম দাঁড়ায় ওই রকম, কেমন বলবো, ওই 13,000 টাকার ভিতরেই পড়ে। হ্যাঁ, তাহলে 13,000 টাকার ভিতরে ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ আপনার কি মনে হয় না? এখনও দেশে বাংলাদেশের কান্ট্রিতে এত ভালো মনে হয় কোনো ফোনই নেই। এর পাশে এরকম একটা স্পেসিফিকেশন দিয়ে যদি দাঁড়ায় তাহলে অবশ্যই আপনাদের সাজেশন, মানে আপনারাই বুঝতে পারবেন যে এত ভালো একটা স্পেসিফিকেশন দিয়ে যদি এই দামে এই ফোনটা পাওয়া যায় তাহলে আপনিও অবশ্যই নেবেন। এবং এর 188 মতো ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে $169, এবং এটার দাম ওই ধরতে পারেন 15,000 টাকার ভিতরেই থাকবে। এবং এই ফোনটা আরেকটা মানে ডিসকাউন্ট আছে কি, এরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। যেসব বড় বড় অ্যাপ্লিকেশন আছে, যেসব বড় বড় মার্কেটিং অ্যাপস আছে, তাদের কাছে কিনলে ফোনটা আরও কম দামে পাবেন। যেমন তারা জানাচ্ছে যে তাদের 464 ভেরিয়েন্ট পাবেন $129, মানে আরও $20 কমছে। এবং 188 মতো ভেরিয়েন্ট পাবেন $149, মানে যেখানে 464 পাচ্ছিলেন সেখানে 188 মতো ভেরিয়েন্ট পেয়ে যাবেন যদি আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে অর্ডার করেন। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা, এই ফোনটা ভালোটা কমপ্লিট প্যাকেজ দিয়ে ভালোটা দামও লঞ্চ করে দিয়েছে অন্য দেশের কান্ট্রির জন্য। অবশ্যই আমাদের দেশে আসার পসিবিলিটি আছে, এই জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, তাহলে আমরা আগাম লেটেস্ট খবর আপনাদের জানিয়ে দেব যে কবে আমাদের দেশে আছে বা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কবে আছে, সব কিছু বিস্তারিত জানতে পারবেন আমাদের সঙ্গে থাকলে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।